এই পানিটা আপনারা চাইলে আপনাদের সমস্ত চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যদি এই পানীয়টি অল্প কিছুদিন ব্যবহার করেন, আমি আশা করি চুল পড়ার সমস্যা তো সমাধান আসবেই, পাশাপাশি চুল হবে ঘন কালো সিল্কি, অনেক দুর্দান্তভাবে কাজ করবে অল্প দিনের মধ্যে এই পানীয়টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মধ্যে অনেকেরই অল্প বয়সে চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে। একটা সময় বয়স বাড়লে চুল পড়া, চুল পাকা এই সমস্যা দেখা দিবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনেকেরই আমাদের এই অল্প বয়সে চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন কিছু ব্যবহার করে চুল পড়ার সমস্যার সমাধান পাচ্ছেন না। আজকে আমি আপনাদের সাথে একটি পানীয়, যেই পানীয়টি আপনারা একটি উপাদানের মাধ্যমে তৈরি করে আপনারা যদি অল্প কিছুদিন চুলে ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ চুল পড়ার সমস্যা তো রোধ হবেই, চুল ঘন কালো সিল্কি হবে, চুলের মধ্যে জেল্লা ফিরে আসবে। সম্পূর্ণ ভিডিওতে জানতে হবে। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষা নিশ্চয় দেখবেন। চুল পড়া সম্পর্কে অল্প খুঁটিনাটি বিষয় না জানলে আমাদের এই চুল পড়া যত কিছু আমরা ব্যবহার করি না কেন, আমাদের তেমন একটা সমাধান না আসতেও পারে। ইতিমধ্যে অনেকে হয়তো বা বিভিন্ন তেলও ব্যবহার করেছে নিজে তৈরি করে বা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে, কিন্তু সমাধান পান নাই। তার পিছে কিছু কারণ থাকতে পারে। আমাদের মধ্যে অনেক সময় ভিটামিন B7 বা ভিটামিন বি পরিবারের অন্যতম একটি সদস্য ভিটামিন এইচও বলা হয়ে থাকে। এই ভিটামিন এইচ বা বায়োটিনের ঘাটতি দেখা দিলে আমাদের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। তাই আমরা অবশ্যই প্রতিদিনের খাবার রুটিনে ভিটামিন B7 যুক্ত খাবারগুলো রাখার চেষ্টা করব। পাশাপাশি আমরা আয়রন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো রাখার চেষ্টা করব এবং আমাদের অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কিনা এদিকে কিন্তু আমাদের একটু লক্ষ্য না করলে হবে না। অতিরিক্ত মানসিক টেনশন, হতাশা, ডিপ্রেশনেও কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা অল্প বয়সে বয়স্ক একটা ছাপ চলে আসতে পারে, এদিকেও কিন্তু আমাদের একটু লক্ষ্য করতে হবে। পাশাপাশি কিন্তু আমরা অনেকে চুলে বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি, যেমন চুল স্টাইল দেওয়ার জন্য বা হেয়ার স্টাইলের জন্য চুলকে আমরা আয়রন বা হিট দিয়ে থাকি স্ট্রেট করার জন্য। পাশাপাশি কিন্তু আমরা চুলে অতিরিক্ত পরিমাণে বিভিন্ন রাসায়নিক উপাদান, কালার ইত্যাদি আমরা ব্যবহার করি। এই কারণে কিন্তু আস্তে আস্তে সাইড ইফেক্ট অনুসারে কিন্তু আমাদের চুল পাকা, চুল পড়া এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে দেশ পরিবর্তন করলে বা আবহাওয়া বা সিজন পরিবর্তন হলেও কিন্তু আমাদের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন কিছু সংখ্যক চুল পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যাদের অতিরিক্ত চুল পড়ে, পাশাপাশি চুল গজাচ্ছে না, তাদের কিন্তু অবশ্যই চিন্তা ভাবনার দিকে যেতে হবে। আপনাদের অবশ্যই কিন্তু ঘরোয়াভাবে সমাধান না পেলে একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, কারণ চুল পড়ার পিছে গভীর বা জটিল কিন্তু রোগও লুকিয়ে থাকতে পারে। একই সাথে আপনার শরীরে ইনস্ট্যান্ট কোনো রোগ আছে কিনা এদিকেও কিন্তু লক্ষ্য করতে হবে। এখন আসুন, আমি যে পানীয়টি তৈরি করে ব্যবহার করতে বলবো, এটা আর কিছু নয়, এটা হচ্ছে মেথি পানি। হ্যাঁ, মেথির দানা পানি। মেথিতে কিন্তু আমাদের অনেক উপকারিতা রয়েছে, খেলে যেমন বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং আমাদের ইউনানি আয়ুর্বেদ শাস্ত্রে দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে এই মেথি আমাদের স্কিন রূপচর্চা বা আমাদের চুলের জন্য ভালো কাজ করে থাকে। তো আমরা অর্ধমুষ্টি পরিমাণে মেথিকে আমরা রাতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমরা সেই সকালবেলা মেথির দানাটা ফেলে আমরা শুধুমাত্র পানিটা নিয়ে নেব। এই পানিটা আপনারা চাইলে আপনাদের সমস্ত চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যদি এই পানীয়টি অল্প কিছুদিন ব্যবহার করেন, আমি আশা করি চুল পড়ার সমস্যা তো সমাধান আসবেই, পাশাপাশি চুল হবে ঘন কালো সিল্কি, অনেক দুর্দান্তভাবে কাজ করবে অল্প দিনের মতো এই পানীয়টি। আপনারা, আমি আবারও বলছি, মেথির দানা, রাতে মেথির দানাকে ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেই পানিটা আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত, সকালে যদি আপনার অতিরিক্ত ব্যস্ততা থাকে আপনার দুপুরে ব্যবহার করতে পারেন, বা যাদের ঠান্ডার সমস্যা আছে, অল্পতেই ঠান্ডা লেগে যায়, তাদের জন্য বা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা গোসলের 10-15 মিনিট আগে ব্যবহার করে আপনারা ধুয়ে ফেলতে পারেন। আর যাদের এই ঠান্ডাজনিত সমস্যা নেই, তারা চুলের গোড়া থেকে বা মাথার ত্বক থেকে আগা পর্যন্ত ব্যবহার করবেন। হালকা করে একটু উপর দিয়ে মুছে নিলেন, অতিরিক্ত পানি লেগে গেলে কিন্তু আপনারা চুলে রেখে দেবেন। রেখে দিয়ে আপনারা পরবর্তীতে যখন গোসল করবেন, তো গোসল করলেন, কোনো সমস্যা নেই। এই মেথি পানীয়টি যদি আপনারা মাথায় ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ চুল পড়ার সমস্যা অনেক গুণে কমে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।